হ্যালো, আসসালামু আলাইকুম সাকিব ভাই। কথা মোতাবেক সুপারস্টার সাকিব খান 24 এখন বছর থেকে 25 বছর পুরো হয়ে গেছে দেশকে ইন্ডাস্ট্রিতে। তুফানের তিনি হাতে প্রতিনিয়ত বিভিন্ন রকম শত্রু, বিভিন্ন রকম বেঈমানের মুখোমুখি হয়েছেন। সাকিব খানের আসলে এই সমস্ত শত্রু এবং বেঈমান এবং এই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিদের ফেস করতে করতে তিনি অভ্যস্ত। এবং সাকিব খানের জীবনে যারা এসেছে তারা সবাই সাকিব খানকে ব্যবহার করেছে। সাকিব খানকে একটা সিডি হিসেবে ব্যবহার করে উপরে উঠেছে, তারপরে সাকিব খানকে পল্টি দিয়ে সাকিব খানের কিন্তু কিচ্ছু হয়নি, তাতে বিশ্বাস করে সাকিব খানের কিচ্ছু হয়নি। তারাই একটা সময় যে আবার নিঃস্ব হয়ে গেছে। মনোয়ার হোসেন ডিপজল আছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নতুন সেক্রেটারি হয়েছেন। মনোয়ার হোসেন ডিপজলে কিন্তু সাকিব খানকে ব্যবহার করেছিলেন। মনোয়ার হোসেন ডিপজলের দাদিমা, চাচ্চু, ২০ টাকার কাবিন, এই সিনেমাগুলোতে সাকিব খানকে তিনি নিয়েছিলেন। তারপরে সাকিব খানের সাথে তার সম্পর্ক আপনারা পরে সবাই জানেন, তিনি সাকিব খানকে কিভাবে আক্রমণ করেছেন। সাকিব খানকে তিনি ছেড়ে দিয়েছেন, তিনি অন্যদেরকে নিয়ে কাজ করেছেন। আজকে তিনি দেখেন তার কাজের কি মান। তারপরে হচ্ছে আপনাদের সেলিম চেয়ারম্যান বালু খেকু, সেলিম চেয়ারম্যানের কথা মনে আছে তো নাকি? সেই সেলিম চেয়ারম্যান শাপলা মিডিয়ার কর্ণধার, সেই সেলিম চেয়ারম্যান সাকিব খানকে ব্যবহার করেছেন। এমডি ইকবাল সাকিব খানের বন্ধু হিসেবে এসে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছেন, সাকিব খানকে ব্যবহার করেছেন। জাজ মাল্টিমিডিয়া, শিকারি, নবাব, সেই ছবিগুলোতে তিনি সাকিব খানকে ব্যবহার করেছেন। তারপরে সাকিব খানকে তিনি আক্রমণ করেছেন। সাকিব খান কি তাতে সাকিব খানের কিছু হয়েছে? আজকে জাজ মাল্টিমিডিয়ার কাজের অবস্থা দেখেন, সেলিম বালু খেকু সেলিম চেয়ারম্যান আজকে জেলে, ইকবাল সাহেবের কাজের অবস্থা দেখেন। এখন নতুন করে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আশাদ আদনান সাহেব, যিনি প্রিয়তমা ও রাজকুমার ছবি ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট উপহার দিয়েছে সাকিব খানের সাথে। এখন আশাদ আদনান সাহেবের সাথে সাকিব খানের সম্পর্ক অবনতি হয়েছে। এটা যদিও রিউমার, কারণ হচ্ছে তুফানের যে পোস্টটাকে কেন্দ্র করে এই রিউমারটা ছড়িয়েছে। এখন যদি সত্যি সত্যি হয়েও থাকে, আশাদ আদনানের সাথে সাকিব খানের সম্পর্ক যদি অবনতি হয়েও থাকে, তাতে করে সাকিব খানের কি সব খুব ক্ষতি হয়ে যাবে? সাকিব খানের খুব ক্ষতি হওয়ার মতো বিষয়টা আছে কি? সাকিব খান এই বিষয়গুলো অতীতে ফেস করে এসেছেন না? এরকম অনেক গাদ্দারকে, এরকম অনেক সম্পর্ককে, এরকম অনেক বিষয়গুলোকে তিনি ফেস করে এসে আজকে সাকিব খান নিতে গেছেন। তিনি স্টার হয়েছেন, সুপারস্টার হয়েছেন, আজকে মেগা স্টার হয়েছেন। তার তুফান নিয়ে শুধু বাংলাদেশে না, বাংলাদেশের পাশাপাশি আপনি ভারতে, পাকিস্তানেও কিন্তু তুফানের এখন জ্বর চলছে, জ্বর। এবং শাকিব খানের এই যে কাজ, গুণগত মানের কাজ, শাকিব খানের যে কাজের প্রতি খিদা, হ্যাঁ, এটা কিন্তু মানুষকে আরো বেশি নাড়িয়ে তুলছে। এবং শাকিব খানের এখন কিন্তু একটা এমন একটা শ্রেণীর দর্শকরা শাকিব খানকে অ্যাকসেপ্ট করে ফেলেছে যারা আগে শাকিব খানের ছবি দেখতো না। সুতরাং সাকিবিয়ান, আমরা শাকিব খানকে এরকম কোন ধরনের প্রতিকূলতা আটকে রাখতে পারিনি, বরঞ্চ যারা শাকিব খানের সাথে সম্পর্ক নষ্ট করেছে তারা একটা সময় যে শাকিব খানের জন্য আফসোস করে মরেছে, এবং তারাই তাদের কপালটা থাপ দিয়েছে এক সময়।